বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এমন কিছু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শিখব যেগুলো ক্লাস 9, 10, 11, 12 সকলের জন্য সমান গুরুত্বপূর্ণ। তো চলো দেখে নিই এক এক করে। আজকে প্রথম যেটা আলোচনা করব, অ্যাজ সুন অ্যাজ দ্য থিপ স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে। এরকম সেন্টেন্স থাকলে তোমরা কি করবে? এই যে অ্যাজ সুন অ্যাজ দিয়ে যখন কোনো সেন্টেন্স স্টার্ট করা থাকবে তখন তোমরা কি করবে? একটাই ফর্মুলা। এই সেন্টেন্সটা দিয়ে বলতে পারে ইউজ নো সুনার, বা সেন্টেন্সটাকে নেগেটিভ করো। যাই করতে বলুক তোমরা এই স্টাইলটাকে ফলো করবে। এটার মানেটা কি? যেই না চোরটি পুলিশকে দেখলো সে পালিয়ে গেল। তাহলে আমরা অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে কি করব? প্রথমেই নো সুনার হ্যাড বসাবো। নো সুনার ডিড দিয়েও করা যায়, আমি হ্যাড দিয়ে বোঝাচ্ছি। নো সুনার হ্যাড দ্য থিফ, তারপরে এই যে ভার্বটা রয়েছে স, এটা থার্ড ফর্ম বসবে, সিন হয়ে যাবে। সি স সিন, মনে রাখবে থার্ড ফর্ম। যখন হ্যাড দিয়ে করব তখন আমরা থার্ড ফর্ম ইউজ করব। দ্য পুলিশ, সিন দ্য পুলিশ। আর এখানে যে কমাটা আছে এই কমাটা তুলে দেবে এবং এখানে তোমরা শুধুমাত্র দেন বসাবে। তারপরে বাকি সেন্টেন্স যা আছে বসে যাবে। কি বুঝলে? অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার হ্যাড বসাবে। তারপরে এখানে যে ভার্বটা আছে সাবজেক্টের পরে সেটা ভার্বের থার্ড ফর্মটা বসাবে অবশ্যই, আর এই কমার জায়গায় দেন বসিয়ে দেবে। হয়ে গেল। তাহলে আমরা ক্লাস 11-এ একটা সেন্টেন্স দেখেছিলাম, দেখো, অ্যাজ সুন অ্যাজ হি হ্যাড গন শি হেইল্ড আ পাসিং রেলওয়ে কুলি। কি করে করব? তাহলে অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় আমরা কি করব? নো সুনার হ্যাড, তারপরে হি আছে, হি বসাবো। আর এই হ্যাডটাকে আর বসাবো না, কেন এই হ্যাডটা এখানে চলে আসছে মনে করো। গন, গো ওয়েন্ট গন, এখানে ভার্বের থার্ড ফর্ম করাই আছে। আর কমা উঠে কি বসাতে বললাম? দেন। তার বাকি সেন্টেন্স যেমন আছে তেমন। নো সুনার হ্যাড হি গন দেন শি হেল্ড এ পাসিং রেলওয়ে কুলি। এবারে ক্লাস 12-এ একটা সেন্টেন্স আছে, দেখে নাও। অ্যাজ সুন অ্যাজ শি লেফট দ্য ট্রেন শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। আইজ হ্যাবিট থেকে দিয়েছে। তাহলে কি করবে? অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার হ্যাড শি, তারপরে এই যে ভার্বের থার্ড ফর্ম লিভ, লেফট, লেফট, এটা লেফটই হবে থার্ড ফর্ম। দ্য ট্রেন, কমা উঠে কি বসাতে বললাম? দেন। তার পরবর্তী সেন্টেন্সে কোনো চেঞ্জ হবে না, যেমন আছো বসে যাবে। শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সব ক্লাসের জন্য। দেখে নেবো 2 নম্বর, অনলি হারকিউলিস ক্যান ডু ইট। শুধুমাত্র হারকিউলিসই এটা করতে পারে। এটাকে করতে দিতে পারে নেগেটিভ করো, অথবা ইউজ নান বাট, যেভাবেই থাকুক না কেন এইটা থাকলে তোমরা কিভাবে করবে? শুধুমাত্র হারকিউলিস এটা করতে পারে, অর্থাৎ হারকিউলিস ছাড়া এটা কেউ করতে পারে না। একটা সহজ ট্রিক শেখাচ্ছি, দেখো। অনলি থাকলে তোমরা জাস্ট নান বাট বসিয়ে দেবে, তারপরে বাকি সেন্টেন্স যেমন আছে তেমন। উত্তরটা কি দাঁড়ালো? নান বাট হারকিউলিস ক্যান ডু ইট। আচ্ছা, যদি কোনো বস্তু বোঝায়, এটা যেমন হারকিউলিস একটা মানুষের নাম, সেই জন্য আমরা নান মানে নো ওয়ান করব। আর যদি কোনো বস্তু বোঝায় আমরা কি করব? অনলি থাকলে নাথিং বাট। যেমন এক্ষেত্রে আই ওয়ান্ট, আমি চাই, অনলি সুইটস, শুধুই মিষ্টি। তার মানে আমি মিষ্টি ছাড়া কিছুই চাই না। তাহলে উত্তরটা কি হবে? আই ওয়ান্ট নাথিং বাট সুইটস। ওকে, নেক্সট আমরা দেখে নেব ক্লাস 12 থেকে একটা দিয়েছে, যেমন দ্য জার রিসিভড নান বাট কমন ফোক। তাহলে অনলি থাকলে নান বাট বা নাথিং বাট, আর নান বাট থাকলে অনলি। তাহলে উত্তরটা দেখো কত সোজা। নান বাট থাকলে তোমরা কি করে দেবে? জাস্ট অনলি। কিরকম? দ্য জার রিসিভড অনলি কমন ফোক, শুধুমাত্র কমন ফোকদেরই, কমন লোকদেরই রিসিভ করতেন, অর্থাৎ কমন লোক ছাড়া কাউকে রিসিভ করতেন না। এরকম প্রত্যেকটা ক্লাসেই গ্রামারগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখে নেব 3 নম্বর, ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি পাখি হতাম। দেখো এক্সক্লামেটরি মার্ক অর্থাৎ বিস্ময়বোধক চিহ্ন আছে, এটাকে স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ করতে হবে, সাধারণ সেন্টেন্সে পরিণত করতে হবে। এগুলোকে অ্যাসার্টিভ করতে দিলে তোমরা সহজ ট্রিকের মাধ্যমে শিখবে কিভাবে। ইফের জায়গায় শুধু করে দেবে আই উইশ, তারপরে যেমন আছে তাই, আই ওয়ার এ বার্ড, আর ফুল স্টপ দেবে। আমার ইচ্ছে হয় পাখি হতে, অর্থাৎ যদি আমি পাখি হতে পারতাম। ক্লাস 12-এ এই লাইনটা তোমাদের নিশ্চয়ই চেনা, আইজ হ্যাবিট থেকে। আই উইশ আই ওয়ার গোয়িং টু মুসৌরি। তাহলে এটা দেখো আই উইশ করা আছে। এবার সেন্টেন্সটাকে বলতে পারে এটাকে এক্সক্লামেটরি করো বা বিস্ময়বোধক করো। তাহলে ইফ থাকলে যদি আই উইশ হয়,
তাহলে আই উইশ থাকলে কি করবে, অফকোর্স ইফ, তারপরে যেমন আছে তেমন, আর অবশ্যই এক্সক্লেমেটরি মার্ক বসাবে, যেহেতু এক্সক্লেমেটরি করতে দিয়েছে। হাউ ফানি ইট ইজ, বিস্ময়বোধক চিহ্ন আছে, কি মজাদার এটা। এটাকে এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করতে হবে। কিভাবে? অ্যাসার্টিভ বা স্টেটমেন্ট, অ্যাসার্টিভ করতে হবে, কি মজাদার এটা, অর্থাৎ এটা খুব মজাদার। আমরা এই অংশটাকে আগে আনবো। ইট এখানে সাবজেক্ট, ইট ইজ, আর এই পার্টটা এই যে হাউ ফানি আছে এটা পরে নিয়ে যাব, কিন্তু হাউ ফানি থাকলে তোমরা ভেরি ফানি করে দেবে। ইট ইজ ভেরি ফানি, ফুল স্টপ। দেখে নাও, ইট ইজটা আগে এসছে আর হাউ ফানিটা ভেরি ফানি হয়ে গেছে। তাহলে ক্লাস 12-এর এই অংশটা আছে হাউ লাকি ইউ আর, কি ভাগ্যবান আপনি। কি করে করব? তাহলে ইউ আর সাবজেক্ট, এখানে ইউ, ইউ আর, আর হাউ লাকিটা কি করব? অবশ্যই বুঝতে পারছো, ভেরি লাকি। এরকম ক্লাস 11-এরও হয়তো কোনো কোনো সেন্টেন্স থাকবে, সেখানে এইভাবে তোমরা করবে। বন্ধুরা 5 নম্বরটি দেখে নেব। হি ইজ টু ওয়েক টু ওয়াক, মাধ্যমিকের জন্য তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অন্য ক্লাসের জন্য। সে হাঁটতে ভীষণ দুর্বল। দেখো দুটো টু আছে, এরকম ডবল টু, একটা টি ডবলও, একটা সিঙ্গেল টু। তাহলে হি ইজ টু উইক টু ওয়াক, এটার মানেটা আগে জেনে নি। সে ভীষণ দুর্বল হাঁটতে। এই সেন্টেন্সটা দিয়ে তোমাদের নানাভাবে আসতে পারে। অমিট টু, অর্থাৎ টু তুলে দিতে বলতে পারে, বা বলতে পারে সেন্টেন্সটাকে নেগেটিভ করো, বা বলতে পারে কমপ্লেক্স করো, জটিল করো। এটা আমরা কিভাবে করব? সে হাঁটতে ভীষণ দুর্বল, অর্থাৎ এটাই ভাবে করবে। হি ইজ, এই টু এর জায়গায় সো বসাবে। হি ইজ সো উইক, সে এতটা দুর্বল যে, সে এতটা দুর্বল যে কি, সে হাঁটতে পারে না। এই সাবজেক্টটা এখানে আসবে হি, আর এই দিকটায় নেগেটিভ হয়ে যাবে, ক্যান নট কথাটা বসবে, ক্যান নট, আর ভার্ব তো আছে ওয়াক। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এবারে এই সাবজেক্টটা যদি প্লুরাল নাম্বার হয়, ধরো দে আছে, দে আর টু উইক টু ওয়াক, তাহলে কি করব? দে আর সো উইক দ্যাট, দে হবে এখানে, দে ক্যান নট ওয়াক। এবং সেন্টেন্সটা যদি পাস্ট টেন্সে থাকে, ধরো এরকম আছে হি ওয়াজ টু উইক টু ওয়াক, তখন কি করবে? তখন আমরা উত্তরটা লিখবো হি ওয়াজ সো উইক দ্যাট হি ক্যান নট, করবে না, কি করবে? কুড নট। ক্যান নট এর পাস্ট ফর্ম কুড নট ওয়াক, আর এখানে কি হবে? এ তো ওয়াজ এখানে থাকবেই। হি ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক। নেক্সট, এই দেখো ক্লাস 12-এ এই লাইনটা রয়েছে, দে হ্যাভ টু মাচ, টু মানে ভেরি, তাদের অনেকটা আছে, টু টেক ইন, গ্রহণ করার মতো, অর্থাৎ এত বেশি আছে যে কোনোটাই গ্রহণ করতে পারে না এই সেন্সে। তাহলে আমরা কি করব? দে হ্যাভ আছে এখানে, হ্যাভ বুঝি বসাবো, দে হ্যাভ সো মাচ, টু মাচ থাকলে কি করবো? সো মাচ, আর কি করেছি? দ্যাট বসিয়েছি, দ্যাট। এবার কি করলাম? আমরা সেন্টেন্সটাকে নেগেটিভ করে দিলাম। এবারে আমরা এই যে সাবজেক্টটা দে আছে প্লুরাল, এখানেও আমরা দে বসাবো, দে। আর নেগেটিভ করতে গেলে ক্যান নট কথাটা করতে বললাম, ক্যান নট, ভার্ব কি আছে? টেক ইন, টেক ইন। তাহলে কি উত্তরটা হলো? দে হ্যাভ সো মাচ দ্যাট দে ক্যান নট টেক ইন। বন্ধুরা এই ছিল ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক দেওয়ার, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরো কিছু টপিকস নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।